আজ আমি আলু, বেগুন ও ডিম দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেজন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি, সরিষার তেল, আলু, বেগুন আমি এরকম ডিমের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি। টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি রান্নায় চলে আসলাম। প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে একটু নুন দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণ হচ্ছে ডিমটা ভাজতে গেলে ডিমটা লেগে যাবে না, এ কারণে নুন দেওয়া। এখন আমি ডিমগুলো ভেজে উঠিয়ে নেব। এবার আমি আরেকটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মাঝে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এবার আমি সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ঢেকে দিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়। এই যে আলুগুলো আমার একটু সিদ্ধ হয়ে গেছে, সাথে আমি একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। এখন আমার আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব, কারণ বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এবার আমি ঢেকে দেব। আর এই বেগুন, আলু, ডিমের তরকারি ঝোল এত মজার, এটা একবার হলেও আপনারা রান্না করে দেখতে পারেন। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি পরিমাণ মতো ঝোল দিলাম, দিয়ে সেই টমেটো কুচি আর ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা